বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু মনের ভিতর আনন্দ লাগা যায়। আমার রহমাতাল লিল আলামিন নবী আইবো আমার বাড়ি। আল্লাহু আকবার। জাবের যায়া কই বিবি রে, ও বিবি জামনি। বলে কি হইছে? আগামীকাল আমার রহমাতাল লিল আলামিন নবী আইবো আমাদের বাড়ি। হে বিবি, আর দেরি করো না, তাড়াতাড়ি এবার অনুষ্ঠানের আঞ্জাম শুরু করে দাও। আমার নবীকে কি খাওয়াইবা? আমার নবীকে কোথায় বসতে দিবা? আমার নবীকে কি খাওয়াইতে চাও? জাবেরের স্ত্রী বলে, হুজুর কে আমি যদি খাওয়াইতে চাই তাহলে ভুনা ভুনা গোশত আর রুটি দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এইবারে জাবেরের স্ত্রী কই, স্বামী গো, নবী আইবো আমার বাড়ি, ছাগলটা তাড়াতাড়ি জবাই করে দেন। আমার নবীর জন্য আমি ছাগলের গোশতগুলো ভুনা ভুনা করব। এইবারে জাবের যখন যাই, আরে ভাই এই ছাগলটা জবাই করব, বড় সন্তানরে ডাকে দিয়া কয়, আব্দুল্লাহ ও বাবা আইরে আয়, নবী আইব আমাদের বাড়ি, নবীর আত্মা বইরা খাওয়াইতে হইব, এই জন্য ছাগলটা তাড়াতাড়ি জবাই করতে হইব। এই ছাগলটা যখন জবাই করার জন্য যাই রে, বড় সন্তানরে ডাকে দিয়া কয়, বাবা রে, ও বাবা, এই ছাগলের লাগামটা ধইরা রাখো, রশিটা ধইরা রাখো। আমি বাবা হইয়া কি করব? তাড়াতাড়ি যাব, ঘরের ভিতর থেকে ছুরিটা নিয়ে আসব। বাপটা যখন ছুরি নিয়ে আসায়, এই ছোট্ট বাচ্চা তাকায়া দেখে, কি রে আব্বা এত বড় ছুরি নিয়ে আসতেছে, কি জবাই করব? বকরি জবাই করব। জাবেরের মনের ভিতর কল্পনা জল্পনা, রহমাতাল লিল আলামিন নবী আইব। ও এই সবগুলো পিছাইয়া আমি রুটি বানাইয়া রহমাতাল লিল আলামিন নবীর আত্মা বইরা খাওয়াইতে চাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। জাবেরের আগে দিয়া কই, বিবি রে, ও বিবি, নবী আইবো এত কষ্ট কইরা রে বিবি। আমার নবী নিজেও খনন করতেছে, গর্ত খনন করে। ও বিবি রে, সাহাবীরা পারে না, আমিও পারি না, আমার নবী অনেক কষ্ট করতেছে। বিবি রে, নবীকে খাবন দিতে চাই। বিবির আগে দিয়া কই, স্বামী গোজন, আপনি রহমাতাল লিল আলামিন নবীর দাওয়াত দিয়ে আসেন। আল্লাহু আকবার। এইবার হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু যখন দাওয়াত দেওয়ার জন্য রওনা দেয় রে, বিবি পিছন দিকে ডাকে দিয়া কয়, স্বামী গো, রহমাতাল লিল আলামিন নবী আইব, নবীরে খাওন দিবেন, আপনি নবীরে দাওয়াত দিয়ে আত্মা বইরা খাওয়াইতে চাইছেন। ও স্বামী গো, নবী কষ্ট করে পরিশ্রম করে আইব, আর এই আসার পরে যদি আমরা তাকে এই শুকনা রুটিগুলো দেই, আমার নবীর খাইতে বুঝি কষ্ট হইব। ও স্বামী গো, রুটির যদি ব্যবস্থা করা হয়, ভুনা ভুনা গোশতেরও প্রয়োজন। আল্লাহু আকবার। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু কই, বিবি রে, ও বিবি, নবী আবার আইব আমার বাড়ি, আর নবীরে যদি শুকনা রুটি দেই, আমার নবীর খাইতে কষ্ট হইব। যদি একটু ভুনা গোশতের ব্যবস্থা করা যায়, তাইলে বুঝি আমার নবী একটু আরাম পাইব। জাবের স্ত্রী ডাকে দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, আপনি চিন্তা করবেন না, কারণ আমরাও তো একটা বকরি পালি। ও স্বামী গো, আমার যে বকরি আছে গো স্বামী, এই বকরিটা তো ছোট, এই বকরির যদিও ছোট হয়, তারপরে এই বকরিটার জবাই করে দিতে চাই, কারণ রহমাতাল লিল আলামিন নবী আইব, আমার নবীরে শুধু ভুনা ভুনা গোশত আর রুটি খাইতে দেব। আল্লাহু আকবার। জাবেরে যাইব রে, বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো, খাওনের চিন্তা করবেন না, আমার নবী আইব, আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? আরো জোরে। জাবেরের স্ত্রী ডাকে দিয়া কয়, স্বামী গো,
রহমাতাল লিল আলামিন নবীরে দাওয়াত দিবেন, খাবারের জন্য চিন্তা করবেন না, কারণ রিজিক দিবে আমার আল্লাহ। আল্লাহু খায়রুর রাযিকিন, আমার আল্লাহ হলো রিজিক দাতা, তার কাছে চাইলে কোনো কিছুর অভাব নাই। কথা কোন ঠিক কি? জাবের, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু যখন দেখছে না খাওয়ার একটা পরিবেশ মোটামুটি হইতেছে, সমস্যা নাই, এইবার জাবেরের মনের ভিতর আনন্দ লাগছে। কথা কোন ঠিক কিনা? একটা গরিব মানুষও যদি একটা আয়োজন করে, মানে গ্রামের ভিতর একটা নিঃস্ব মানুষ, তারপরেও সে চায় যে আমার অনুষ্ঠানে সবাইকে ভালোভাবে খাওয়াবো। কথা কোন ঠিক কিনা? সবাইকে আত্মা মনে যেন খাইতে পারি। ঠিক ঠিক জাবেরের মনের ভিতর কল্পনা যে নবীরে দাওয়াত দেব, আর কিছু হোক বা না হোক, আমার বিবি বলছে একটা ছাগল জবাই করবে, আর যেই সবগুলো আছে পিছাইয়া কমসে কম 2টা রুটি তো হবেই, আর 2টা রুটি যদি হয় আমার রহমাতাল লিল আলামিন নবীর পরিপূর্ণ তৃপ্তি সহকারে খাওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু যাইয়া রে আমার নবীর সামনে দাঁড়াইয়া কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও মায়ার নবীজি, আমার বাড়িতে আপনার দুপুরে জোহরের নামাজের পরে কোন কোন কিতাবের ভিতরে আসছে জুমার নামাজ, কেউ কেউ লেখক বলে জোহরের নামাজ, কেউ কেউ বলে বিকেল বেলা। এইবার জাবের ডাকে দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাড়িতে আপনার জুমার নামাজের পরে দাওয়াত। আল্লাহু আকবার। আমার বাড়িতে আপনার দাওয়াত, আপনার যাইতে হবে। আমার নবী বুঝা পালাইছে, কারণ আমি যখন খনন করি, তখন আমি যখন হাতটা উঁচা করি, আবার যখন কোপ মারি, এই দৃশ্যটা আমার জাবেদ তাকায় দেখছে যে আমার পেটের ভিতর কি বাধা আছে, কি কষ্টটা আমার নবী করছে, কেমনে বুঝাই। আজ আমরা সুখে থাকলে ভূতে গেলাই। কথা কোন ঠিক কিনা? রিজিকের অভাব আছে, খাবারের অভাব আছে, পোশাকের অভাব আছে, আজ কোনো কিছুর অভাব নাই, শুধু অভাব হলো ইমানদার নাই। কথা কোন ঠিক? আর খাবারের অভাব ছিল, পোশাকের অভাব ছিল, যদিও তাদের খাবারের অভাব, পোশাকের অভাব, কিন্তু তাদের ইমানের কোনো ঘামতি ছিল না। কথা কোন ঠিক কিনা? তাদের ইমানটা এত মজবুত ছিল, আর আমাদের ইমানটা এখন দুর্বল। কচুর পাতার উপর পানি রাখলে যেমন পানি থাকে না, পাতা যত নড়াবেন পানি তত তাড়াতাড়ি পড়ে যাবে। কথা কোন ঠিক কিনা? ঠিক আমাদের ইমানটা এত নরবল হয়ে গেছে যে এই ইমানটা আমরা রাখতে পারি না। শুধু কচুর পাতার উপর পানি রাখলে যেমন ভরে, আমাদের ইমানটা এরকম খালি দৌড় পারে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, জাবেরের মনের ভিতর আনন্দ লাগিয়ে গেছে রে, আমার রহমাতাল লিল আলামিন নবীরে দাওয়াত দিব। এইবার জাবের যাই আমার নবীর সামনে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবীর দাওয়াত আমার বাড়িতে। আল্লাহু আকবার। আমার নবী কয়, জাবের, তোমার বাড়িতে আমি যাব? বলে, হুজুর, আমার বাড়িতে আপনার আগামীকাল জুমার নামাজের পরে দাওয়াত, আমার বাড়িতে আপনি যাবেন, যতটুকু আমার আল্লাহ রিজিক মাপেছে আপনি আমার বাড়িতে খাবেন। আমার নবীকে তোমার স্ত্রী জানে? বলে, হুজুর, আমার স্ত্রী বলে দিছে যে আপনি নবী যাবেন। আমার নবী বলতেছে, ঠিক আছে যাও, আমি একাই যাব? বলে, হুজুর, আপনার যদি মন চায় আর 2-1 সাহাবী সাথে নিয়ে যায়। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আমার মুরব্বি বাবারা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু মনের ভিতর আনন্দ লাগা যায়, আমার রহমাতাল লিল আলামিন নবী আইবো আমার বাড়ি। আল্লাহু আকবার। জাবের যায় কয়, বিবি রে, ও
বিবি জামনি। বলে কি হয়েছে? আগামীকাল আমার রহমাতাল লিল আলামিন নবী আইবো আমাদের বাড়ি। হে বিবি, আর দেরি করো না, তাড়াতাড়ি এবার অনুষ্ঠানের আঞ্জাম শুরু করে দাও। আমার নবীকে কি খাওয়াইবা? আমার নবীকে কোথায় বসতে দিবা? আমার নবীকে কি খাওয়াইতে চাও? জাবেরের স্ত্রী বলে, হুজুর কে আমি যদি খাওয়াইতে চাই তাহলে ভুনা ভুনা গোশত আর রুটি দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এইবারে জাবেরের স্ত্রী কই, স্বামী গো, নবী আইবো আমার বাড়ি, ছাগলটা তাড়াতাড়ি জবাই করে দেন। আমার নবীর জন্য আমি ছাগলের গোশতগুলো ভুনা ভুনা করব। এইবারে জাবের যখন যাই, আরে ভাই এই ছাগলটা জবাই করব, বড় সন্তানরে ডাকে দিয়া কয়, আব্দুল্লাহ ও বাবা আইরে আয়, নবী আইব আমাদের বাড়ি, নবীর আত্মা বইরা খাওয়াইতে হইব, এই জন্য ছাগলটা তাড়াতাড়ি জবাই করতে হইব। এই ছাগলটা যখন জবাই করার জন্য যাই রে, বড় সন্তান রে ডাকে দিয়া কই, বাবা রে ও বাবা, এই ছাগলের লাগামটা ধইরা রাখো, রশিটা ধইরা রাখো, আমি বাবা হইয়া কি করব? তাড়াতাড়ি যাব, ঘরের ভিতর থেকে ছুরিটা নিয়ে আসব। বাপটা যখন ছুরি নিয়ে আসায়, এই ছোট্ট বাচ্চা তাকায়া দেখে, কি রে আব্বা এত বড় ছুরি নিয়ে আসতেছে, কি জবাই করব? বকরি জবাই করব। জাবেরের মনের ভিতর কল্পনা জল্পনা, রহমাতাল লিল আলামিন নবী আইব, দেরি করা যাবে না। এবার সন্তানটাকে বলতেছে, বাবা তুমি এই যে ছাগলের রশিটা, বকরিটা, এই রশিটা ধইরা তুমি এরকম প্যাঁচ দিয়ে ধরে রাখো, আর আমি বাবা হইয়া ছুরি চালাবো। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু যখন ছুরি হাতে নিয়ে আসে রে ভাই, আব্দুল্লাহ তাকায় দেখতেছে, কে রে আব্বা এত বড় ছুরি নিয়ে আসতেছে। ছুরিটা নিয়ে আইসা যখন ছাগলটারে জমিনের ভিতর শোয়া দিছে, বাড়ির পিছনে, বাড়ির পিছনে যখন শোয়া দিছে, ঠিক শোয়ানোর পরে ওই যে সন্তানটা, দেখবেন ছোট ছোট বাচ্চারা যা দেখে তারা কিন্তু তাই তাই কথা কি বুঝতেছেন? আজকে আমরা ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন না দিয়ে আমরা তুলে দিছি অ্যান্ড্রয়েড মোবাইল। কথা কোন নাকি? আমরা ছোট ছোট বাচ্চাকে মক্তবে না দিয়ে আমরা দিছি অ্যান্ড্রয়েড মোবাইল। দেখেন আবার কিছু কিছু মহিলা আছে, বাচ্চা পেটে থেকে 12 হওয়ার পরেই মোবাইলের ভিতর গান দিয়া বাচ্চারে দুধ খাওয়ায়। কথা কোন নাকি? ওই সন্তানটা যখন ভাত খাওয়া শেখে, ওই গানের বাজনা না পাইলে আর ভাত খাইতে চায় না। কথা কোন নাকি? আছে না নাই? এখন আমি কথা বললে তো এই যে শুধু ওয়াজ করলে তো হবে না, ওয়াজের মাঝে মাঝে বুঝাইতে হবে। ওয়াজের মাঝে মাঝে যদি আমি এগুলো যদি ভাঙ্গে না বলি তাহলে কি বুঝবো? একটা ওয়াজ করলে হুজুর ওয়াজ করলো, কিন্তু আমি যে কি বিষয় কথা বললাম, কোনটাতে কোনটা ধরতে হবে, এ যদি না ধরি তাহলে ওয়াজ করে কোনো লাভ হবো? আগে ধরতে হবে। তাহলে এক নম্বরে আমরা ছোট ছোট বাচ্চাদের হাতে এই যে মোবাইলটা তুলে দিলাম, আবার ভাত খাওয়াইতে যায় আমরা গানটা বাজাইয়া বাচ্চারে ভাত খাওয়াই। মা বোনেরা রাগ করেন না, আমি আপনাদের বিরোধিতা করতে আসিনি, আমি তো আপনাদের শত্রু না। আমি কি শত্রু? আপনারাও আমার শত্রু না। তাহলে আপনাদের বিরুদ্ধে আমি কেন বলি? এজন্যই বলি, রাগ করবেন না, এজন্যই বলি অনেক মহিলারা হাতে পাইছে রিমোট। কি পাইছে? টিভিটা নিয়ে এবার সারাটা দিন এই রিমোটটা হাতে নিয়ে খালি এই সিরিয়াল ভালো লাগে না, ওইটা দেখে, ওইটা দেখে, ওইটা দেখে, এই দেখে দেখে সময় নষ্ট করে। শ্বশুর শাশুড়ি খেদমত করে না, স্বামীর খেদমত করে না, 5 ওয়াক্ত নামাজের ভিতর 1 ওয়াক্ত নামাজের খবর নাই, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত নাই। তাহলে কি আল্লাহর কাছে না চাইলে কি আল্লাহ দিব? সন্তান যেমন দুধের জন্য কান্নাকাটি না করলে মা যেমন দুধ দেয় না, আমার আল্লাহর কাছে না চাইলেও পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? মা বোনেরা এই টিভি বন্ধ করেন। আমি যে ওয়াজটা দিলাম, আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। একটা আয়াতকে বিশ্বাস করে আগামী কাল ফজরের নামাজের পরে চালু করেন, খোদার কসম আপনার ঘরের ভিতর শান্তি, রহমত, বরকত দিয়ে আমার আল্লাহ ভরপুর করে দিবেন।
বন্ধুরা রে আমার, এইবার জাবের যখন ছুরিটা হাতে নিয়া ছোট্ট বাচ্চারে ডাকে দিয়া কই বাবা রে, ও বাবা নবী আইব রে বাবা, নবীর জন্য তাড়াতাড়ি আমরা গোশত রেডি করব। ছোট্ট বাচ্চা শুনতেছে। এইবার ছাগলটারে জমিনের মধ্যে শোয়া দিছে, ছাগলের রশিটা এরকম ভাবে দইরা সন্তানের হাতে ধরায় দিছে। বাবা যখন বিসমিল্লাহ বইলা ছুরিটা চালায়া দিছে গো, এই ছাগলটা জবাই হয়ে যায়। ছোট্ট বাচ্চা দেইকা পালাইছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু যখন জবাই কইরা রে ভাই, একটু কমায় দেন। হ্যাঁ, ছোট্ট বাচ্চা এই দৃশ্য যখন দেখছে, সে এইরকম ভাবে দেখে নিজেও শিখতেছে, তাহলে এইভাবে বুঝি ছাগল জবাই করে। বাবা ছাগল জবাই করে গোশত বানাইয়া বাড়ির ভিতর গোশত দিয়ে বিবিরে ডাকে দিয়া কই বিবি রে, ও বিবি আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি খাবারগুলো রেডি করবা, কারণ আমার রহমাতাল লিল আলামিন নবী আইব। আল্লাহু আকবার। এইবার জাবের দৌড়ায়া যায়, আমার নবীর সামনে যায় কই হুজুর আমার বাড়িতে খাবার কিন্তু রেডি করা হইতেছে। ও মায়ার নবী গো, আপনি নবী আমার বাড়িতে যাইয়া যখন খাবার খাইবেন, আমি জাবেরের জীবনটা ধন্য হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবী জাবেরের দিকে তাকায় কয়, ও জাবের রে, তুমি বইলা দাও তোমার বিবি রে, আমি নবী দাওয়াতে মিস করব না, তোমার বাড়িতে আইবো। ভালো করে শুনে নাও। আবার জাবের দৌড়ে আসে বিবির কাছে। লম্বা একটা ঘটনা, কারণ জাবেরের মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, নবী আইবো আমার বাড়িতে, কতক্ষণ ঠিক কিনা। এইবার জাবের যায় কই বিবি রে, ও বিবি রুটি হইব রে কয়টা? বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, যদি বড় সাইজের রুটি বানাই তাইলে একটা হইব, মাঝারি রুটি বানাই দুইটা হইব, ছোট করে যদি বানাই তাহলে তিনটা হইব। জাবের ডাকে দিয়া কয় বিবি রে, ও বিবি একটা রুটি যদি বানানো হয় আর আমার নবী যদি সাথে কোনো সাহাবী নিয়ে আসে, আমার নবীরে খাইতে দিব, আর ওই সাহাবীর হাতে না দিলে ভালো দেখাবে না, আর এই রুটি আমি ছিঁড়াও দিতে পারবো না। অতএব আমার নবীর জন্য আলাদা একটা রুটি তৈরি করো, অন্যজনের জন্য যদি ছোটও হয় তাতে কোনো দুঃখ নাই, কারণ আমার রহমাতাল লিল আলামিন নবীরে হাতটা বইরা খাওয়াইতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন কি হিসাব, কি কল্পনা, কি জল্পনা, নবীরে কিভাবে ভালোবাসে। এইবার জাবের স্ত্রী রুটি বানায়, ঘরের ভিতর ছোট্ট একটা বাচ্চা ঘুমাইছিল রে ভাই। এই ছোট্ট বাচ্চাটা এইবার আর ঘুমের ঘরে থাকে না, শব্দ পাইছে। ঘুম থেকে উঠতে একটা ডাক মারছে, বড় ভাই বাড়িতে এত আনন্দ কিসের? সেও ছোট ছিল কিন্তু বয়সে কি বড়। বলতেছে ভাই আমাদের বাড়িতে রহমাতাল লিল আলামিন নবী আইব, যার কারণে বাবা কিন্তু ছাগল জবাই করছে, আজকে আমাদের বাড়িতে গোশত রান্না করা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই আমি দাওয়াতের পক্ষে কথা বলি, বিপক্ষে নয়, কিন্তু এখানে বুঝতে হবে সব দাওয়াত এক নয়। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু নবীর দরবারে রে ভাই, আর বড় সন্তানটা ছোট সন্তান রে বুঝাইতেছে, ভাই রে ভাই ছাগলটা বাড়ির পিছনে নিয়ে কিন্তু আমরা সবাই করছি। ছোট ভাই কান্দে আর কয়, বড় ভাই তুমি কেমন জানো ভাই, তুমি কেমন হইলা ভাই, আমার আপন ভাই হইয়া তুমি আমাকে ডাক দিলা না। ও ভাই
ভাই ছাগলটা যখন জবাই করছে রে ভাই আমারে কেন ডাক দিলা না? আমি তো দেখতে পারলাম না, আমার মনে তো শান্তি নাই। আমার মনে যদি শান্তি দিতে হয় ছাগলটা জবাই করে দেখাইতে পারতা, আমাকে তো তা দিতে পারলা না। ছোট ভাইটা কান্দে আর কই বড় ভাই রে, ও বড় ভাই তুমি কেন আমারে ডাক দিলা না? বলে ভাই রে ভাই তুমি তো ঘুমের ঘরে ছিলা। বলে আমি যদিও ঘুমের ঘরে, আমারে তো তুমি একটা ডাক দিতে পারতা, কেন ডাক দিলা না আর আমারে কেন দেখাইলা না? ও ভাই ছাগলটা কোথায় জব করছে? বলে বাড়ির পিছনে। বলে চলো যাই একটু দেখতে চাই। বাড়ির পিছনে যায় দেখে রে ভাই ছোট্ট একটা গর্ত রয়া গেছে রে বন্ধু। ওই গর্তের মধ্যে রক্ত জমাটে বাইদা রইছে। বড় ভাই ডাকে দিয়া কই ভাই রে ভাই ও ভাই এইখানেই তো জবাই করছি। বলে কি দিয়া করলা? বলে ছুরি দিয়ে জবাই করছি। বলে ছুরি কোথায় পাইলা? আব্বুর দেওয়া ঘরের ভিতর যে ছুরিটা আছে সেই ছুরিটা নিয়ে আসছিলাম। এইবার ছোট ভাইতে কান্দে আর কয় ভাই ছুরিটা একটু তাড়াতাড়ি আনো, আমি একটু দেখতে চাই কেমনে জবাই করছে। ছোট মানুষ বোঝে না। আচ্ছা ছোট বাচ্চা বলাবান কি আপনাদের এলাকায় ছোট বাচ্চা বলাবান আছে না? আর ছোট বাচ্চা বলাবানকে যদি কন যে আগেকার সময় তো যে আগুন ধরে তো কি করে, ওটা ল্যাম্পো বাতি নাকি? ল্যাম্পো বাতি। এই ল্যাম্পো বাতি যদি এই বাতিতে যদি আগুন ধরে ছোট বাচ্চার কাছে যদি দেন, ও কি বুঝবো যে আগুনের ভিতর হাত দেওয়া যাবে না? ও যদি দেখে আগুন, দেখবেন ও খালি ধরবে লেখার খালি পারাবারি করবে। কথা কোন ঠিক কিনা? কি কথা ঠিক আছে? বন্ধুরা রে আমার ছোট্ট বাচ্চা বোঝে না রে ভাই। এই ছোট্ট বাচ্চা দুইটাই এক ভাই আর এক ভাইয়ের কাছে গল্প করে। ছোট ভাই ডাকে দিয়া কই ভাই রে ভাই কেমনে ছাগল জবাই করছে ও দেখতে চাই। বড় ভাই কই ভাই রে ভাই ও ভাই এইখানে ভাই ছুরি আনতে হইব। এইবার ঘরের ভিতর দিকে যাইয়া এইবার যেই ছাগলটা জবাই করা হয়েছে ছুরি দিয়া, ওই ছুরিটা আইনা রে ভাই ছোট ভাইরে ডাকে দিয়া কই ভাই রে ভাই এই ছুরি দিয়েই তো আব্বা ছাগলটা জবাই করছে। ছোট ভাই বলতেছে কিভাবে জবাই করলি, কিভাবে করছে কও? মানে জানার ইচ্ছা যে কিভাবে জবাই করছে আমাকে একটু দেখাও। তে বলতে আসো এই এখানে ছাগলটা এইভাবে শোয়াইছে, শোয়াইয়া গলার উপর আব্বু এই যে এইভাবে ছুরি চালাইছে। বলে তাহলে আমাকে একটু দেখাও কিভাবে চালাইছে। তাহলে তুই শো। বড় ভাইটা বোঝে নাই। অনেক সময় দেখবেন মানুষ ভুল করে, অনেক মুরব্বী হোক যুবক পোলাপন হোক যে কোনো মানুষ হোক, অনেক সময় ভুল করতেছি কিন্তু ওই সময় বুঝি না, কিন্তু পরে বুঝতে পারি আহ এটা ভুল হয়ে গেল। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বড় সন্তানটা ছোট সন্তান রে শোয়াইয়া গলার উপর ছুরি চালায়া কয় ভাই রে ভাই